يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون বাজানো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে উম্মতদেরকে একটা মেসেজ দিয়া দিলেন, বান্দারা রে আমার, এ বাজান, আল্লাহ বলেন নবীজি, ইয়া আইয়ুহান নাস, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানাইয়া দেন, বলে দেন, উবুদু, তারা যেন আমি রবের ইবাদত করে, তারা যেন আমি রবের গোলামি করে। কেন কেন করবে? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, শুধু তাদেরকে সৃষ্টি করি নাই, তাদের পূর্বে যাহারা দুনিয়াতে এসেছে আমি রব তাদের সবাইকে সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমার বান্দারা মুত্তাকি তাকওয়া অর্জন করতে পারে। বাজানরে, আল্লাহ বললেন, বান্দারা আমি রবের ইবাদত করো, আমি রবকে এক বলিয়া মান, আমি রবের ইবাদত করো। এখন আমরা যদি বলি আল্লাহ ইবাদত তো করতে বলছো, কতদিন ইবাদত করব? আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা, তোমার রবের ইবাদত করবা, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? আল্লাহ বলে দিলেন, মৃত্যু আসার আগ পর্যন্ত রবের ইবাদত করো। এখন মৃত্যু কোন দিন হবে, মৃত্যু কবে হবে, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি? কেউ তো জানি না। এজন্য জীবনের সর্বক্ষেত্রে যতদিন এই নিঃশ্বাসটা আসা যাওয়া করবে ততদিন ইবাদত করতে হবে একজনের। চিল্লায়া বলেন কে? এবাজান, আল্লাহ বলে দিলেন, নবী গো, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি রবকে এক বলিয়া মানে, আমি রবকে এক বলিয়া স্বীকার করে, আমি রবের সাথে কাউকে শরীক না করে, আমি রবের ইবাদত করে 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 যদি বান্দা মৃত্যুবরণ করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। এই দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী?